আসসালামু আলাইকুম। রাকিব স্টেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের প্রথমেই যারা ভিসা পেয়ে গেছেন এই বছর এই সেশনের জন্য ইটালিতে, তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা ভিসা পাওয়ার পর ইতিমধ্যেই এখন আপনারা আপনাদের টিকিট কেটে ফেলেছেন ইটালিতে চলে আসার জন্য, তাদের উদ্দেশ্যে একটি ভিডিও করছি। আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং কি কি জিনিস সাথে নিয়ে আসতে হবে, গত বছর আমি কি কি করেছিলাম সেটা নিয়ে আজকে এই ভিডিওটি করছি। ভিসা পাওয়ার পরে আমরা সবাই অনেক আনন্দিত থাকি, উৎফুল্লিত থাকি। তো এই সময়ে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে। ইউনিভার্সিটি থেকে বলা থাকে যে তুমি তোমার দেশ লিভ করার আগে তোমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করে আসতে হবে এবং ইটালিতে আসার সাথে সাথে তোমাকে কিছু কাজ করতে হবে। তো আমার ভিডিওতে প্রথম দিকে একটি ভিডিও আপনারা পাবেন ইটালিতে আসার পরে আপনার কি কি কাজ করতে হবে, যেমন কোডিস ফিসকালে কীভাবে করবেন, আপনার এখানে আসার সাথে সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে কি না, এসব ব্যাপারে আমার প্রথম দিকে একটি ভিডিও আছে, সেই ভিডিওতে আপনারা সেই তথ্যগুলো পাবেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলছি, এই ভিডিওতে আমি বলবো বাংলাদেশ থেকে ইটালি আসার সময় কি কি জিনিস আপনারা সাথে নিয়ে আসতে পারেন। অলরেডি ইটালিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি হুডি পরে আছি, বেশ ভালোভাবে শীত পড়ছে। এখন 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 8 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে, একটু 16-20 এরকম সর্বোচ্চ থাকছে। তো অবশ্যই শীত আছে এবং সেজন্য আপনার শীতের পোশাক নিয়ে আসতে হবে। সামার আসতে আসতে প্রায় আগামী বছর মে মাসের আগে কিন্তু আপনারা সামার পাবেন না। তো সেই জিনিসগুলো আমি আপনাদের বলবো, কি কি জামা কাপড়, কি কি ডকুমেন্ট আপনাদের সাথে নিয়ে আসতে হবে। এটি হলো আমার লিস্ট। আমি ঠিক গত বছর আসার সময় কি কি জিনিসপত্র কিনেছিলাম। তো বিশেষ করে ছেলেরা যারা ভিডিও দেখছো, তোমাদের কিন্তু এই জিনিসগুলোই কিনতে হবে। তাই আমি বলছি আপনারা লিস্ট করে নিতে পারেন। প্রথম অপশনেই আছে ফুল হাতা সোয়েটার, 2টা অথবা 3টা, এবং অবশ্যই সেটি শুধুমাত্র ফ্যাশনেবল না, গা যেন গরম হয় সেই ধরনের কিনতে হবে। হুডি কিনবেন, হুডি 2টা অথবা 3টা, কারণ শীতের দিন এক হুডি কতদিন পরবেন, 2টা 3টা সাথে নিয়ে আসাই ভালো। আর যদি পারেন হাফ হাতা সোয়েটার, যেটি আপনি জ্যাকেটের নিচে পরতে পারবেন, 1টা বা 2টা কিনবেন। ইনার শব্দটা আমাদের কাছে একেবারেই নতুন, কারণ বাংলাদেশে যেই শীত সেখানে আমাদের ইনার প্রয়োজন পড়ে না। ইনার হলো প্যান্টের নিচে এক ধরনের পাজামার মতো পড়তে হবে, যেটি আপনার বাতাস থেকে, প্যান্টের ভিতর দিয়ে যদি বাতাস যায় সেই ঠান্ডা বাতাস থেকে আপনাকে রক্ষা করবে। ইনার অবশ্যই বেশি করে কিনবেন, 4-5টা হলে খুবই ভালো। আমি 4টা কিনে নিয়ে আসছিলাম। আপনারা এগুলো নিউ মার্কেট বা চন্দ্রিমা, তারপরে এই দিকের মার্কেটগুলোতে পেয়ে যাবেন। শীতের টুপি 2টা 3টা আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্যাশনেবল চয়েস করে নিয়ে আসবেন, যেগুলো আপনাদের পছন্দ সেই টুপিগুলো কিনবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্যান্ড গ্লাভস। শীতের জন্য হ্যান্ড গ্লাভস আপনার কিনতেই হবে, 1 জোড়া বা 2 জোড়া কিনে নিয়ে আসবেন। এবং 1 জোড়া আপনার যখন আপনারা প্লেনে উঠবেন তখন অবশ্যই আপনার ব্যাকপ্যাক যেটা রাখবেন সবসময় ক্যারি করার জন্য সেখানেই রাখবেন, কারণ ইটালিতে ল্যান্ড করার সাথে সাথে দেখবেন যে অনেক ঠান্ডা এবং আপনার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন এটি পরতে হবে, খেয়াল রাখবেন বিষয়টি। জ্যাকেট, শীতের জ্যাকেট, যেটি হলো -4 ডিগ্রি সেলসিয়াসে যেন আপনি পরতে পারেন এরকম একটি জ্যাকেট আপনারা কিনবেন। এবং ইটালি এসে কেনা বেটার, তবে আপনারা চাইলে বাংলাদেশে সস্তায় যদি পান একটু কম দামের মধ্যে কিনে নিয়ে আসবেন। এরপর ইটালি আসার পরে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ফ্যাশনেবল ড্রেস পাবেন, এখান থেকে সেটি কিনে নেবেন। মাফলার আমি একটি নিয়ে এসেছিলাম, খুব বেশি প্রয়োজন হয় না, তো আপনারা চাইলে নিয়ে আসবেন। এবং বিছানার চাদর, বালিশের কাভার, এগুলো বাংলাদেশ থেকে 2 সেট করে অবশ্যই আনবেন, 2 সেট করে, কারণ এখানে অনেক দাম, প্রায় 10 ইউরো 15 ইউরো এরকম দাম পড়তে পারে। তো আপনারা এই জিনিসটি খেয়াল করবেন, যেগুলো একটু কম দামে বাংলাদেশে পাওয়া যায় সেগুলো বেশি করে নিয়ে আসবেন। এরপরে স্যান্ডেল, স্লিপারটা হলো রুমে পরার জন্য বিশেষ করে, কারণ অনেক ঠান্ডা, আপনারা রুমে পরবেন। বাংলাদেশে সাধারণত আমরা রুমে হাঁটাহাঁটি করতাম খালি পায়ে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আপনার স্যান্ডেল লাগবে, স্লিপার নিয়ে আসবেন। আপনারা এলিফ্যান্ট রোডে 700-800 টাকার মধ্যে ভালো ভালো কোয়ালিটির স্লিপার পাবেন, যেগুলো কিনে ইটালিতে প্রায় সর্বনিম্ন দাম 1500 টাকা, মানে 15 ইউরোর নিচে কোনো স্লিপার এখানে আমি দেখি নাই। তো আমি 2 জোড়া নিয়ে আসছিলাম। আর ব্যাকপ্যাক, যেটা আপনার ইউনিভার্সিটিতে ক্লাসের জন্য ক্যারি করবেন, ল্যাপটপ নিয়ে ব্যাকপ্যাকে খাতা কলম এগুলো অবশ্যই একটু ভালো মানের কিনবেন, কারণ এখানে ব্যাকপ্যাকের অনেক দাম। তো আপনারা বাংলাদেশ থেকে আজিজ মার্কেট থেকে নিতে পারেন। আমি আজিজ মার্কেট থেকে কিনেছিলাম, আজিজ মার্কেট আবার আমার হলের পাশেই ছিল, তো আমার মার্কেটটা চিনতে খুব বেশি একটা সমস্যা হয় না।
এরপরে শার্ট, হাফ হাতা অথবা ফুল হাতা শার্ট। যদি আপনারা শার্ট পরতে পছন্দ করেন সেক্ষেত্রে কিনতে পারেন। শার্ট ইউজুয়ালি আপনারা এখানে পরার তেমন সময় পাবেন না, কারণ নিচে টি শার্ট, তারপরে হুডি, তারপরে জ্যাকেট পরতে হবে, এখানে এত পরিমাণ ঠান্ডা। জিন্সের প্যান্ট, আমি আসার সময় প্রায় 5টি জিন্স প্যান্ট নিয়েছিলাম। তো জিন্সের প্যান্ট অবশ্যই বেশি করে নিয়ে আসবেন। যদিও এখানেও জিন্সের প্যান্ট অনেক সুন্দর সুন্দর আছে, আপনারা কিন্তু একটু দাম বেশি। সেক্ষেত্রে আপনারা চাইলে বাংলাদেশের এক্সট্যাসি অথবা ইয়েলো অথবা যার যেই ব্র্যান্ড পরতে পছন্দ করেন সেখান থেকে কিনতে পারেন, অথবা নিউ মার্কেট আছে, নিউ মার্কেট থেকে ভালো ভালো প্যান্ট আপনারা পাবেন, সেখান থেকে নিয়ে আসতে পারেন। এর থেকেও যদি একটু কম দামের মধ্যে বেশি করে প্যান্ট কিনতে চান, এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট আপনারা পাবেন হলো সুফিয়া কামাল হলের পাশে, সেটি হলো বঙ্গবাজারে দুইতলাতে গেলে আপনারা এটি খুব ভালো ভালো প্যান্ট পাবেন, সেখান থেকেও 2-1টা কিনতে পারেন। আর যদি ব্র্যান্ডের প্যান্ট যারা পছন্দ করেন সেখান থেকেও নিতে পারেন। মোজা অথবা আন্ডারওয়্যার যতগুলো পারা যায় ভাই, ছেলেরা বিশেষ করে আন্ডারওয়্যার যতগুলো পারা যায় 5-6টা করে কিনে নিয়ে আসবেন। আর মোজা, বিশেষ করে পায়ের মোজা, এটি খুব অনেক বেশি কিনে এনেও লাভ নেই, কারণ এখানকার মোজা আমি দেখেছি অনেক বেস্ট। এই মোজাগুলো বিশেষ করে ঘামে না। যদি কারো বেশি শীত লাগে তারা বেশি করে মোজা নিয়ে আসবেন, মোটা মোজা কিনে নিয়ে আসবেন। আর জুতার কথা বলবো হলো, বাংলাদেশে আমরা সাধারণত যে জুতাগুলো পরি ওগুলো হলো ইটালিতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে সামার ইউজ করা হয়, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। এই জুতোগুলোতে বাতাস ঢুকে, যার কারণে পায়ে ঠান্ডা লাগে। তো আপনারা জুতো খুব বেশি না কিনে এখানে এসে 40-50 মধ্যে ভালো ভালো জুতো পাবেন। নাইক, অ্যাডিডাসের জুতো আছে, সেগুলো একটু দাম বেশি হলেও জুতোগুলো ভালো, ঠান্ডা থেকে আপনাকে প্রোটেক্ট করবে। তো এখানে এসে জুতোটা কেনাই ভালো। এরপরে বেল্ট, ভাই বিশেষ করে বেল্ট কিনে নিয়ে আসবেন, কারণ বেল্টের প্রচুর দাম। 15 ইউরো, 20 ইউরোর নিচে, 10 ইউরোর নিচে কোনো বেল্ট নেই। আপনারা বাংলাদেশে 300-400 টাকা দিয়ে বেল্ট কিনলে হাই কোয়ালিটির বেল্ট পাবেন, ওখান থেকে বেল্ট কিনে নিয়ে আসবেন। আর পাঞ্জাবি, পাজামা, আমি অনেকগুলো পাঞ্জাবি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু পাঞ্জাবিগুলো আমি পরার মতো কোনো সময় পাই না। শুধুমাত্র সামারে 2-1 দিন ঘরেই বসেছিলাম, এরকম নামাজ কালাম যদি পড়েন 2-1 দিন ওই পড়তে পারবেন, তাছাড়া কোনো কাজে লাগে নাই। আর ঘুমের পোশাক, আপনি ঘুমানোর জন্য যদি লুঙ্গি পছন্দ করেন, লুঙ্গি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসবেন। হাফ প্যান্ট, শর্ট যেগুলো পছন্দ করেন, স্পোর্টসের ভালো ভালো ব্র্যান্ডের শর্টসগুলো কিনে নিয়ে আসবেন, এখানে দাম বেশি। আমি ট্রাউজার কিনে নিয়ে এসেছিলাম, এগুলো আপনারা বসুন্ধরা সিটিতে অথবা গুলিস্তান স্পোর্টস মার্কেট থেকে কিনবেন, ভালো কোয়ালিটির ট্রাউজার পাবেন। আর তোয়ালে, গামছা দুটো কিনে নিয়ে আসলেই এনাফ আমার মতে। ব্রাশ, টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, যেই ব্র্যান্ডের ফেস ওয়াশ, ব্রাশ, টুথপেস্ট পছন্দ করেন, ইউজ করেন, সেগুলো বেশি করে কিনে নিয়ে আসবেন, এখানে পাওয়া যায়। কিন্তু এখানে আমার ব্রাশ, আমি সাধারণত ওরাল বির ব্রাশ ইউজ করি। আমার ব্রাশটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি এখন এইখানে অনেক সুপার মার্কেট খুঁজেছি, ভালো মানের ব্রাশ আমি পাইনি। যদি কারো যারা ইটালিতে থাকেন এবং আমার ভিডিও দেখেন, কারো যদি সাজেশন থাকে ভালো ব্রাশ কোথা থেকে কেনা যায়, আমাকে সাজেস্ট করবেন কমেন্ট সেকশনে, তাকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এরপরে শ্যাম্পু, পারফিউম আপনারা কিনে নিয়ে আসবেন, কারণ এখানে খুব বেশি একটা আমরা বাংলাদেশিরা যারা যে ধরনের শ্যাম্পু ইউজ করি ওটি পাওয়া যায় না। ধরুন আপনি সানসিল্ক শ্যাম্পু ইউজ করেন, পিঙ্ক কালার, ওটি এখানে পাবেন না। প্রথম কথা, আগে ছিল, এখন নেই। এরপরে যারা গার্নিয়ার পছন্দ করেন, এখানে অ্যাভেলেবেল। আরও অন্যান্য ব্র্যান্ডের এগুলো পাবেন এখানে, তবু আসার সময় অ্যাটলিস্ট একটি করে নিয়ে আসবেন। টেবিল ঘড়ি অবশ্যই নিয়ে আসবেন অ্যালার্মের জন্য, কারণ সকালবেলা আপনার ঘুম থেকে উঠতে হবে, ক্লাসে যাওয়ার জন্য তড়িঘড়ি করবেন, অবশ্যই টেবিল ঘড়ি নিয়ে আসবেন। ফোনের অ্যালার্ম যদি কারো কাজে লাগে, যদি টেবিল ঘড়ির প্রয়োজন না হয় সেক্ষেত্রে ফোনের অ্যালার্ম ইউজ করতে পারেন, তবে টেবিল ঘড়ি জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে, আপনারা নিয়ে আসতে পারেন। নিউ মার্কেটের একদম কর্নারে পশ্চিম পাশে পাবেন, ওইখানে অনেক ভালো টেবিল ঘড়ির কালেকশন আছে, ওখান থেকে নিতে পারেন। নেল কাটার, চিরুনি, এগুলো চাইলে নিয়ে আসতে পারেন। চশমা, যাদের গ্লাস পাওয়ার আছে তারা অবশ্যই বাংলাদেশ থেকে ভালো মানের চশমা পাবেন কম দামে, সেখান থেকে 1000 টাকা বা 1200 বা 2000 টাকা আপনারা খরচ করলে অনেক ভালো কোয়ালিটির গ্লাস সহ, আপনার পাওয়ারের গ্লাস সহ ফ্রেম পাবেন। কিন্তু ইটালিতে প্রচুর দাম চশমার, প্রচুর দাম, প্লাস আপনাকে ডাক্তার দেখাইতে হবে, প্রেসক্রিপশন ছাড়া চশমা পাবেন না, অনেক ঝামেলা ভাই। তো যাদের চোখে সমস্যা আছে আপনারা অবশ্যই চশমা নিয়ে আসবেন। আমি দুইটা নিয়ে আসছিলাম এবং আমার দুটোই ভেঙে গেছে, এখন আমাকে এখান থেকে বানাইতে হবে এবং অনেক খরচ। তো আপনাদের জন্য এটি একটি সতর্কতামূলক
ভিডিও হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন আশা করি। ছবি, পাসপোর্ট সাইজ, বায়োমেট্রিক, এই ছবিগুলো আপনারা বাংলাদেশ থেকে তুলে নিয়ে আসবেন। এখানে সাধারণত আমাদের দেশের মতো স্টুডিও পাওয়া যায় না, বিভিন্ন বুথ থাকে, বুথে টাকা পে করে ওখান থেকে ছবি তুলতে হয়। কোয়ালিটি আশা করি আমাদের দেশের মতো অত ভালো হবে না। সো আপনারা যারা আসবেন ফুজি বা অন্য থেকে আপনারা ভালো কোয়ালিটির অনেক কপি ছবি নিয়ে আসবেন সাথে করে। এখানে এসে আপনার লাগবে পুলিশ স্টেশনে দেওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি দেওয়ার জন্য যখন লাগবে ওই কপিগুলো তখন প্রোভাইড করতে পারবেন। এরপরে হলো প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই বাংলাদেশ থেকে অল্প কিছু নিয়ে আসবেন, কারণ এখানে এসে আপনার ইন্স্যুরেন্স করে তারপরে ডক্টর পাবেন, এবং ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া সাধারণত এখানকার ফার্মেসি থেকে আপনি ওষুধ কিনতে পারবেন না। সো এগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। প্রয়োজনে যেমন গ্যাস্ট্রিক, নর্মাল জ্বর, এই ওষুধগুলো সাথে করে নিয়ে আসবেন। এরপরে ব্লেজার, টাই, স্যুট, ফর্মাল ড্রেস তেমন একটা কখনোই লাগে না। প্রেজেন্টেশন আপনি নর্মাল ড্রেস পরেই প্রেজেন্টেশন করতে পারবেন, তবুও আপনি চাইলে এক সেট নিয়ে আসেন। আপনার ইউনিভার্সিটিতে লাগতে পারে, যদি আপনি মনে করেন যে আপনি প্রেজেন্টেশন ফর্মাল ওয়েতে দিবেন সেক্ষেত্রে নিতে পারেন। তাছাড়া আমার ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট এই ধরনের ঝামেলা আমি দেখিনি যে আমাকে ফর্মাল লুকে যেতে হবে, নর্মালি গেলেও চলে। সো আপনারা এটি নিয়ে আসতে পারেন। লাগেজ কেনা অবশ্যই বড় মজবুত লাগেজ কিনবেন, যেটিতে আপনার একটা লাগেজে যেন 40 কেজি আটে, নাহলে দুইটা লাগেজ ক্যারি করা আমার জন্য আমি মনে করি একটু পেইনফুল। একটি লাগেজ এবং আপনার ব্যাকপ্যাক এনাফ। সো লাগেজটা একটু মজবুত দেখে কিনবেন, যাতে করে এয়ারপোর্টে সাধারণত জানেন, বিশেষ করে আমাদের দেশে বা অন্যান্য এয়ারপোর্টে লাগেজ একটু ওরা এত কেয়ার করে হলো আপনার ক্যারি করে না। সো একটু ভালো মজবুত লাগেজ নেবেন, এবং এয়ারপোর্টে ওঠার সময় এয়ারপোর্টে ঢুকে দেখবেন হাতের ডান পাশে তারা প্যাক করে দেয়, 300 টাকার মতো নেয়। তো আপনার ওখান থেকে সুন্দর মতো প্লাস্টিক দ্বারা প্যাক করে দিবে, ওটা করে নেবেন, তারা লাগেজটা সেফ থাকবে। এবং খাতা, বিশেষ করে আপনি যখন ক্লাস করবেন কয়েক সেট খাতা কিনে নিয়ে আসবেন। এখানে খাতার অনেক দাম, আমি এনাফ খাতা নিয়ে এসেছিলাম, আমার এখনও অনেক খাতা আছে, তো আশা করি আমার এখান থেকে কিনতে হচ্ছে না, আপনারা এগুলো নেবেন। আর আরেকটা জিনিস, মশলা। বাংলাদেশ থেকে আপনি ব্যাচেলর মানুষ ভাই আসবেন, আসার পরে আপনার এখানে রান্না করে খেতে হবে। যত ক্রাইটেরিয়া আছে রান্নাটা শিখে আসবেন, কারণ এখানে আপনি পিৎজা কয়দিন খাবেন, পিৎজা, তারপরে আপনার বার্গার কয়দিন খেতে পারবেন? আপনি প্রতিদিন যতই পাস্তা পিৎজা খান, একবেলা ভাত না খেলে ভালো লাগবে না। অবশ্যই রান্নাটা শিখে আসবেন। একদম সব থেকে বড় রিকোয়ারমেন্ট হলো রান্না শিখে আসা। আপনারা রান্নাটা শিখে আসবেন এবং আসার সময় দেশ থেকে ট্রাই করবেন মশলা নিয়ে আসতে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, বিভিন্ন মশলাপাতি এগুলো নিয়ে আসবেন, কারণ এখানে অনেক দাম। বাঙালি দোকান ছাড়া এই মশলাগুলো সাধারণত পাওয়া যায় না, এবং বাঙালি দোকানে আমরা যেই মশলা বাংলাদেশে 50 টাকা দিয়ে কিনবো এক প্যাকেট, সেটি এখানে আপনাকে 2.5 ইউরো, 2 ইউরো, 3 ইউরো দিয়ে কিনতে হবে। সো ট্রাই করবেন 250 গ্রাম, 500 গ্রামের প্যাকেটগুলো সবগুলো একটা একটা করে নিয়ে আসার জন্য, যাতে করে আপনার প্রথমে আসার পরেই আপনার দোকানে যেতে না হয়। আর চাল কেনার দরকার নেই, চাল এখানে এসে কিনবেন। অ্যাটলিস্ট আপনি আপনার যেই বাসা ঠিক করেছেন সেখানে এসে যেন আপনি রান্নাবান্না করে খেতে পারেন। এবং সেই সাথে আপনার যদি কফি খেতে চান, কফি বা চা যারা খান, বিশেষ করে চা, অবশ্যই বাংলাদেশ থেকে চা পাতা নিয়ে আসবেন। আপনি যেই ব্র্যান্ডের চা পাতা খান, মির্জাপুর বা যাই খান, সেই চা পাতাটা অ্যাটলিস্ট একটা প্যাকেট সাথে করে নিয়ে আসবেন, কারণ এসেই আপনি চা খুঁজে পাবেন না। এখানে সবাই ইটালিয়ানরা, আপনি জানেন যে ইটালিয়ানরা কফি খেতে খুব পছন্দ করে, নর্মাল কাফে বলা হয়, এটি খুবই বিখ্যাত, কিন্তু অনেক বেশি তিতা লাগে আমার কাছে। আমি এখন ইউজড হয়ে গেছি, আমার কাছে এটিই ভালো লাগে, আমি এখন চা কম খাই, কিন্তু আসার পরে আমার কাছে কফির থেকে চাটাই ভালো লাগতো। সো আপনাদের কাছে আমার সাজেশন থাকবে, আপনারা কফি খাবেন, ধীরে আস্তে খাবেন, কিন্তু চা যারা খেয়ে থাকেন তারা অবশ্যই চা নিয়ে আসবেন, কারণ আপনারা জানেন যে বাংলাদেশি স্টুডেন্ট আমরা যারা আছি, যারা হলে থাকতাম, সকালে ঘুম থেকে উঠেই ভাই চা না খেলে হয় না। সো আপনারা চা পাতাটা সাথে করে নিয়ে আসবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। যদি খেয়ে থাকেন অবশ্যই নিয়ে আসবেন। আমার আরেকটি পাতা আছে, আমি পাতাটা উঠে যাচ্ছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। আপনারা যখন আসবেন, আসার সময় আপনার কিছু জিনিস সাথে করে নিয়ে আসবেন, বিশেষ করে আপনি যদি এটিএম কার্ড, এই জিনিসগুলো যেন কখনোই ভুলে না যান, যে আপনি বাংলাদেশ থেকে আসবেন, আপনার ব্যাংকের এটিএম কার্ডটা নিয়ে আসার সময় অবশ্যই সেটি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে ইন্টারন্যাশনাল করে নেবেন, এখানে এসে যাতে আপনি টাকা উঠাতে পারেন যদি ওইভাবে আসেন। আর যদি টাকা সাথে করে নিয়ে আসেন তাহলে তো কোনো সমস্যা নেই। আর অ্যাটলিস্ট আপনি যেদিন আসবেন সেদিন থেকে পরবর্তী 3 মাস আপনি চলতে পারেন, সেই হিসাব করে আপনি টাকাটা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, কারণ আপনি এখানে আসার সাথে সাথেই
আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে। সেই ডকুমেন্টগুলো ছাড়া কোরিস ফিসকালে ছাড়া আপনি হলো জব পাবেন না, পার্ট টাইম জব পাবেন না। সো অ্যাটলিস্ট 3 মাস, 2.5 মাস বা 2 মাস আপনি যেন এখানে এসে আপনার বাসা থেকে যে টাকা নিয়ে আসবেন সেই টাকা দিয়েই চলতে পারেন, এরকম একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন। আমি আসার সময় প্রায় 2,500 ইউরো নিয়ে এসেছিলাম এবং সেটি ফুরিয়ে গেছে। তারপরে আরও 50,000 টাকা নিয়ে আসছি বাংলাদেশ থেকে, এরকম আরও এখনও আমি নিয়ে আসি বাংলাদেশ থেকে। আমি বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসি, এনে আমাকে চলতে হয়। আর পার্ট টাইম যে জব করি সেটিও খরচ হয়ে যায়। সো আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে টাকা আনার সময় একটু হিসেব করে নিয়ে আসবেন। ডকুমেন্টগুলো অবশ্যই, আমি এই কথাগুলো শেষে বলছি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ডকুমেন্ট আপনার এডুকেশনাল যত সার্টিফিকেট আছে যেগুলো অ্যাটেস্টেড করেছেন এগুলো ব্যাগে তুলতে ভুলে যাবেন না, কারণ পরবর্তীতে এগুলো নিয়ে আসা অনেক ঝামেলা ভাই। আপনি কখনোই এই এত সহজে ডিএসএল এর মাধ্যমে নিয়ে আসতে পারবেন না। যেমন আমি আমার ডবটা কমপ্লিট হয়েছিল না, আমি আগে চলে আসছিলাম, পরে সেই ডব আমি আমার এক বন্ধু, সে জার্মানি থাকে, ও বাংলাদেশে গিয়েছিল, ওর মাধ্যম দিয়ে জার্মানি নিয়ে আসছি, জার্মানি থেকে আবার পোস্ট অফিসের মাধ্যমে নিয়ে আসছি, প্রায় 1 মাসের উপরে লাগছে। সো এই ধরনের ঝামেলা যাতে না হয় সব ডকুমেন্ট সাথে করে নিয়ে আসার ট্রাই করবেন। ল্যাপটপ যখন নিয়ে আসবেন, আপনার ল্যাপটপ যদি পুরাতন হয়ে থাকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এখানে 5-6 মাস চালার পরে এখান থেকে ভালো কোয়ালিটির ল্যাপটপ কিনে নেবেন। তবে আসার সময় চার্জার, একটি এক্সট্রা চার্জার বাংলাদেশ থেকে কিনে আনবেন, কারণ ওখানে চার্জারের দাম খুবই কম, 500 টাকার মধ্যে আপনি ভালো চার্জার পাবেন, এখানে দাম একটু বেশি। এবং ড্রেসগুলো কোয়ালিটিফুল ড্রেস কিনবেন। অ্যাকোমোডেশনে আপনি যেখানে উঠবেন সেখানে মালিকের সাথে ভালোভাবে কথা বলে কনফার্ম করে নিয়ে আসবেন আপনি কোন তারিখ থেকে উঠবেন, সেই অ্যাকোমোডেশনের ডকুমেন্টগুলো সাথে করে সব কিছু নিয়ে আসবেন। এই ছিল আমার লিস্ট, কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে। এবং অবশ্যই এয়ারপোর্টে আসার আগে আপনার পাসপোর্ট, আপনার টিকেটের যে বুকিং কপি সেটি, টিকেট, এগুলো সব সুন্দর করে আলাদা একটা ফাইলে নেবেন। এবং যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেখানকার অফার লেটার, সেখানকার টিউশন ফি পে করে থাকলে সেই টিউশন ফি পেইং স্লিপ, তারপর আপনার কোন কোর্সে আপনি যাচ্ছেন সেখানে যদি অনলাইন ক্লাস হয়ে থাকে সেটির একটি ইমেইল কপি প্রিন্ট আউট করে সাথে রাখবেন। এবং এগুলোই যদি এয়ারপোর্টে সাধারণত চেক করে না, করতে পারে, করলে অবশ্যই সেগুলো আপনার দেখাতে হবে। এবং এই ডকুমেন্টগুলো ব্যাকপ্যাকে রাখবেন। ল্যাপটপ, আপনার পার্সোনাল ফোন, চার্জার, হেডফোন, এগুলো আপনার ব্যাকপ্যাকে রাখবেন যাতে সহজেই আপনি বের করে দেখাতে পারেন। এবং কোথাও যদি আপনার ডকুমেন্ট চেক করে সেখানে দেখাতে খুবই ইজি হবে। আর এখন জানি না আমি এয়ারপোর্টে আপনার কোভিডের সার্টিফিকেট লাগে কিনা আমি জানি না, আমার সময় লাগছিল এবং আমি সেটা ল্যাবের থেকে আমি টেস্ট করেছিলাম কোভিড সার্টিফিকেট, যে কোভিড হয়নি, কোভিড মুক্ত। ওই সার্টিফিকেটটি 72 ঘন্টা আগে করতে হয়, ওটি হিসাব করে করবেন যদি লাগে, আমি এখনও ব্যাপারটি ক্লিয়ার না। এবং এটি এয়ারপোর্টে গিয়ে করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, অনেক বড় করে ফেলেছি, ধৈর্য নিয়ে দেখবেন এবং এভাবে সব কিছু রেডি করে আসবেন। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। আর ইটালি চলে আসুন, দেখা হবে। ইটালি আসলে বলুন তো সবাই চলে আসবেন, ঘুরতে আসবেন, দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, চাও।